তৈয়ার করিয়া রাখে গোটা পৃথিবীর বেঈমান হলেও যদি মেশিন লাগায়া সোনোগ্রাফির মেশিন লাগায়া এন্ডোস্কোপির মেশিন লাগায়া যদি টেস্ট করে এর বাদও হাফিজুল কুরআন সিনাত তাকিয়া আল্লাহর কালাম বার করার ক্ষমতা হইতো নাই ঠিক কিনা পারবন ওয়াল্লাহ হেফাজতর জিম্মা লইছে অথচ গোটা পৃথিবীর মধ্যেও যদি কোনো উম্মতে মুহাম্মদী বেদ অন্যান্য ধর্মাবলম্বী সমীক্ষা আটায় রামায়ণের হাফিজ 2000 তুকাইয়া পাইতায় নাই গীতার হাফিজ 2000 তুকাইয়া পাইতায় নাই বাইবেলের হাফিজ 2000 তুকাইয়া পাওয়া সম্ভব নাই ওগর আল্লাহর কালামুল্লাহ শরীফর হাফিজুল কুরআন হল গোটা পৃথিবীর মধ্যে 2 কোটিরও বেশি আছেন সুবহানাল্লাহ 2 কোটিরও বেশি এখানে ও যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করিও না আপনি কোনো চিন্তা করিও না কালামুল্লাহ আপনার উম্মতরা তো আপনি আমানত তো আইবাই এই কালামুল্লাহর হেফাজত জমিন খেয়ে আবার করবা আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছড়িয়া দিয়ার কালামুল্লাহর এক রায় পরিমাণ পরিবর্তন করার একটা নক্তা পরিবর্তন করার কারো বাবার শক্তি নাই কারণ আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ যেমন নাদিল করলাম তেমন ভাবে আমি আল্লাহ সুরক্ষিত রাখার অক্ষত রাখার হেফাজতর দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম সুবহানাল্লাহ লাগিয়া আজ হাফিজও করো বাপ নাই হফাজে কেরাম এর দ্বারা হাফিজ ইটা মনে করেন আপনারা সন্তানের ক্যাপাসিটি এক ধরাও না ইটা কুহানো মর্যাদা আল্লাহ তোরা ডালিয়া দে ওবায় দয়া মায়া বেশ দে মেহনত করে হাফিজ বানায় হৌদি আল্লাহ আদা করছে হেফাজত করতো গোটা পৃথিবীর থেকে লাইব্রেরি বন্ধ হইলে সাফাখানার মেশিনগুলাও যদি মানুষের ধ্বংস করিলায় রে ভাই এর বাদেও আল্লাহ ই জমিন ইলা হুফাজে কুরআন হল জমিন রাখছেন ইলা হাফিজুল কুরআন হল আল্লাহ জমিন রাখছে রে ভাই এরা আল্লাহ জমিন নাদিল খসলা জিব্রাইলের মাধ্যমে ওভাবে হুবহু একজনের তিলাওয়াত করবা আর একজনের লেখিয়া তৈয়া যাইতে পারবা ইলা হাফিজ হল আসেন সুবহানাল্লাহ প্রচুর আছে লাখ লাখ আছে যদি সারা দুনিয়ার কোরআনে কারীম বন্ধ হয়ে যায় সারা দুনিয়ার সাবাহানা ধ্বংস হয়ে যায় এর বাদেও আমরা হাফিজুল আল্লাহ ইলা দিছেন যে হে একজনের তিলাওয়াত করব আর একজনের লেখিয়া যাইতে পারবো দেলা আসলো সুবহানাল্লাহ কই জানেন কেন এটা আল্লাহর ওয়াদা ও নবী নো টেনশন ডু ফুর্তি একদম বিন্দাস তখন তৌরাতের মতো কোনো মানুষে বদলাইতে পারতো না জবুরের মতো কালামুল্লাহ কোনো মানুষে জমিনও বদলাইতে পারতো না আমি আল্লাহ কালামুল্লাহ তোমার তো আমানত হইয়া যায় আর ইকানো ঘোষণা করিয়া দিয়া যায় মানুষে কালামুল্লাহ শরীফের এক হরফ জমিনও তিলাওয়াত করবা আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন কোন মানুষে যদি 3 হরফ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় আমি আল্লাহ তারে 30 নেকির মালিক বানাইমু সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষে মেহনত করিয়া তিলাওয়াত থেকে কোনো মানুষে কষ্ট করিয়া যদি জমিনের মধ্যে তিলাওয়াত থাকিলায় আমি আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইমু সুবহানাল্লাহ ও নবীরা ভাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর মধ্যে 23 বছর জমিনের মধ্যে মেহনত করলা আল্লাহ 23 বছরে কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া দিয়া গেলা আর কালামুল্লাহ খান কিয়ামত পর্যন্ত উম্মতরা তো আমানত হইয়া গেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল 2টা জিনিস তোমাদের সামনে আমি আমানত হইয়া যাই আর 1 নম্বর ইয়াত হলো কালামুল্লাহ আর 2 নম্বর ইয়াত হলো আমার সুন্নতে রাসূলুল্লাহ ও 2টা জিনিস দিয়া যদি তোমাদের জীবন খান্তা জমিনের মধ্যে রঙিন বানাও তোমাদের ফ্যামিলি যদি জমিনে রঙিন বানাও তোমাদের সমাজে যদি জমিনের মধ্যে পরিচালনা করো এই সমাজ জমিনও কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হইতো না এই সমাজ জমিনও কোনোদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ মগর আজ আফসোসর বেআফার গোটা পৃথিবীর মুসলমানের ঘরে ঘরে তাক এবং তাড়িয়ার মধ্যে হাজারো কোরআনে করিম আছে রাওয়াই মুসলমানের আলমিরার মধ্যে কালামুল্লাহ পাওয়া যায় মুসলমানের মোবাইলও কালামুল্লাহর অ্যাপস পাওয়া যায় মগর মুসলমানের তিলাওয়াতর সময় পায় না ঠিক কিনা মুসলমানের তিলাওয়াতর সময় নাই মুসলমান দুনিয়া লইয়া ব্যস্ত রে ভাই মুসলমান দুনিয়ার বিজনেস লইয়া ব্যস্ত মুসলমান দুনিয়ার খায় খারবার লইয়া ব্যস্ত মুসলমান জমিনের আইল ঠেলা ঠেলি লইয়া ব্যস্ত মুসলমানে তার বাইরে বাই মারিয়া কিলাতনি ওইতো তা লইয়া ব্যস্ত অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফরিয়া। যে উম্মতে আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিলাইব, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য পয়সা করি থাকি লইয়া, এক কথায় দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া যে বন্দায় আমি আল্লাহর জমিন খানো দুকা দিলাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ই বন্দারে এই জমিনে একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। অর্থাৎ দিন আল্লাহরে পুলিয়া তাকবায়, আল্লাহরে ফাউরিয়া দেন জমিনের প্রতি মহব্বত লাগাইবাই। আরে সিঙ্গারিয়ার মুসলমান দুনিয়াত বাপে কত পরিশ্রম আর মেহনত করিয়া বাপে ফুয়ারে জমিন লালন পালন করিয়া যায়। মায়ে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া সন্তানকে জমিনের মধ্যে লালন আর পালন করিয়া যায়। মগর ও মার বাবা যখন জমিন থেকে বিদায় নিয়ে যায়, হাজারো সন্তান জমিনত টুকাইয়া পাইবে রে ভাই, মা বাবার কবরের দ্বারা জিয়ারতর সময় পায় না। হো ঠিক কিনা? ওলাও না, দুনিয়ার বাস্তবতা ওলা। যে বাপে মেহনত করলো মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল তাকি লিয়া বিভিন্ন কান্ট্রিত বিভিন্ন স্টেট গিয়া মাতার গাম ভত ফলাইয়া মানুষের কুতাম শুনিয়া, মানুষের সমিন্দি শুনিয়া, মানুষের গালি গালাজ শুনিয়া নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করল রে ভাই। ও সন্তান যখন ও বাবা যখন জমিন থেকে মারা যায়, বাপে মারা যাওয়ার আগে যদি সামান্য ঋণ ও জমিন থইয়া যায়, ইয়া ওলাতে বাপর ঋণ কোনোদিন পরিশোধ করে না। হোক ঠিক কিনা? করেনি? আমরা জনজাত নিয়ে লোক লম্বা লম্বা গপ হয়, মাইক আতো লইয়া চিৎকার দিয়া হয়, একটু শুনেন, দাঁড়ান। কি শুনবো? যে হেতে মরে গেছে, দে হেতের কাছে যদি কেউ যদি কোনো টাকা পয়সা পান, আঙ্গুরে কইেন হেতের মগর ছেলে, মগর ভাই, মগর চাচা, এটা কয় না? ওইটার কাছে যদি টাকা পয়সা পাও আমরা রে কইও সিঙ্গারিয়ার বাজারের এলাকাত ইলা কোনো রেকর্ড আছে নি? বাপ মরি গেছে, ফুয়া মানুষের ঋণ মারছে, বা ফুয়া কইব আমি জানি। অথচ হুকুম শরীয়তের বাপ মরলে ফুয়া ঋণ পরিশোধ করত। বাপর ঋণ থাকলে, মার ঋণ থাকলে ফুয়া পরিশোধ করত। তাহলে আমরা তার সময় আসেনি, আমরা দুনিয়া দুনিয়া লাগে শয়তানে কর, দুনি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये দুনিয়া तुम्हारा है। তো আমরা খাইয়ার ফুর্তি করি আর উমস্থল দিয়া দুনিয়া খান আমরার মনে করি, কিন্তু হালাকে তো দুনিয়া আমরা দুঃখা দেন না নি ভাই। আপনার যখন ইন্তেকাল হয়, আপনার বাড়ির জায়গা বাড়ি থাকে, টেকা পয়সার জায়গা টেকা পয়সা থাকে, সব কিছুর জায়গা সব থাকে, মগর কবরের দিন থেকে হাওলা হইতে সময় মাত্র 3 টুকরা খাফন লইয়া যাইবা। যে খাফনের মধ্যে কোনো বোতাম থাকতো না, পকেট থাকতো না, কলার থাকতো না, মানুষে কম দামি হোক আর দামি হাতর তোমার শরীরের মধ্যে লাগাইয়া সুন্দর করে জনতার নামাজ খান্তা পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমারে থইয়া যাইবা। হয়তো ওখানে জানিয়া রাখো জীবনের শেষ তুইয়া মানুষে তুইয়া যার হাজারো বন্ধু তোমার দুনিয়াত আসলাম, হাজারো ফ্রেন্ড ফলোয়ার হল তোমার জীবনের মধ্যে হাজারো আসলা রে ভাই, মগর তোমার কবর দিয়ার তোর সময় তোমার বন্ধুর কাছে থাকতো না। হও ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে কালামুল্লাহর লগে মোহব্বত লাগায়, যে মানুষে কালামুল্লাহ রোজানা জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানও তার বন্দার তিলাওয়াত করনেওয়ালা বান্দার ডাইনোর হাজার বাম হাতের মধ্যে দরিয়া লইয়া যতক্ষণ পর্যন্ত জন্নত নিয়া পৌঁছাইতে পারছে না, অতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ লোক ছাড়িয়া যাইত না। সুবহানাল্লাহ। অথচ আমার মুসলমান যুবক হল সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা মুসলমানের যুবক আর যুবতী মোবাইল লইয়া ব্যস্ত রে ভাই। আল্লাহর কালামর তিলাওয়াতর কোনো খবর নাই, আল্লাহর কালামর লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের গরম রোজানা সূরা বাকারা একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম তাকি লইয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
ও পর্যন্ত যে মুসলমানের উপর রোজানা তিলাওয়াত করা হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের উপর দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো টুটকা মোল্লায় এই ফ্যামিলির কোনো মানুষের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এত ফেসিলিটি, এত মহব্বত আর ভালোবাসা, এতটুকু ফেসিলিটি কোরআনে আমরা দিছে, বাট কোরআন লইয়া আমরা চলা নাই, দুনিয়া লইয়া চলা, দুনিয়ার সংবিধান, দুনিয়ার সমস্ত সিস্টেম লইয়া চলিয়া গড় ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। লাগে এই আমরা সমাজ শান্তি নাই, ঠিকা কম খামাই না তো আমরা, কম খামাইনি। মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, বেঙ্গলোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, ইভেন দুবাই, কুয়েত, সৌদি আরব, কাতার, মালয়েशिया, सब जगह जहाँ भी जाएगा तो सिलेटी हर मुसलमान को मिलेगा। बंगाली है, दुनिया है तो बंगाली भी है, लेकिन हमारे जो रोजी और रोटी है उसमें बरकत नहीं है। इसलिए गर्द